হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা জানেন যে এসএমটিভি প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকে যা আপনাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ ভিউয়ার্স, আজকেও তাই এর ব্যতিক্রম নয়। একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। ভিউয়ার্স, আগে সমস্যাটা বলে দিচ্ছি, তারপরে সমাধানও বলে দিচ্ছি। আপনারা যারা ইউটিউবার বা নতুন ইউটিউবিং করেন বা ফেসবুকে ভিডিও তৈরি করেন, তারা হাঁটতে হাঁটতে কোনো জায়গায় গেলে সবসময় একটা ভিডিও করে ফেলেন। আপনারা যখন ভিডিও করেন তখন আপনাদের হাতে কোনো গিম্বল থাকে না। আপনারা নিজের ফোনটাকেই ইউজ করে আপনারা সহজে হাত দিয়ে ভিডিওগুলো করেন, যার ফলে কাঁপাকাঁপি হয় ভিডিওটা এবং আপনার এতে করে কোনো সঠিকভাবে ভিডিওটা করা হয় না এবং পরবর্তীতে আপনি যখন আপলোড করেন দেখা যায় এটা ভিউ হচ্ছে না। কারণ হচ্ছে আপনার হ্যান্ডসেটটা কাঁপাকাঁপি করছিল, যার ফলে ফুটেজগুলো সুন্দর আসেনি। চোখে দেখেছেন ভালো ফুটেজ, কিন্তু ভিডিওটি করার পরে আর ভালো লাগছে না। আজকে দেখাবো সেই ছবির বা ভিডিওর কাঁপাকাঁপিটা কীভাবে আপনি বন্ধ করবেন ভিডিও রেকর্ড করার পরে। হ্যাঁ ভিউয়ার্স, এটাই আজকের আমাদের ভিডিও। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। আপনাদের অনেকে যাদের টাকা আছে তারা হয়তো গিম্বল কিনে নেবেন অথবা বড় বড় কোনো গ্যাজেট কিনে দিয়ে এই সমস্যার সমাধান করে থাকেন, কিন্তু মাত্র 5,000 টাকা দামের হ্যান্ডসেট ওই কাজটি করার সময় আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকের আপনি ধরেন একটা ভিডিও আগেই করে নিলেন, আমিও করে রেখেছি। কারণ হচ্ছে কি, আমি যদি এখন আপনাদের লাইনে রেখে ভিডিও করতে চাই অনেক লম্বা হয়ে যাবে। আমাদের প্রত্যেকের মোবাইলেই ফটো নামে একটি অপশন থাকে, আপনারা সেটা ওপেন করে নেবেন। ওপেন করে নিলে এখানে দুটি অপশন দেখাবে, ভিডিও এবং ফটো। আপনি ভিডিওতে থাকবেন এবং আপনার রেকর্ডকৃত ভিডিওগুলো আপনাকে দেখাবে। দেখতে পাচ্ছেন ওপেন হওয়ার পরে আপনার ভিডিওটা দেখাচ্ছে। তো আমি একটি ভিডিও রেকর্ড করে রেখেছিলাম শুধু এই কাজটি আপনাদের দেখানোর জন্য। আমি এটাতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক কাঁপাকাঁপি আছে। তো আমি ভিডিওটা শো করলাম। এখন আমি এটাতে কাজ করব। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে খেয়াল করবেন, তিনটা অপশন আছে, শেয়ার, এডিট এবং ডিলিট। আপনি এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দিয়ে আমরা এই কাঁপাকাঁপিটা বন্ধ করে দেবো। এডিটে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। অনেক সময় আপনাদের মনে হতে পারে কাজ করছে না, আসলে এটা স্লো কাজ করবে, যেহেতু গুগল থেকে কাজটা করা হয়। দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই সাউন্ড বাটন আর একটা হচ্ছে কাঁপাকাঁপি। আমি কাঁপাকাঁপিতে ফোন টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে কাজটা হবে, অনেক সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। আমি স্কিপ করে দেখিয়ে দিচ্ছি। স্টেবিলাইজিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কাজটা হয়ে গেছে। এখন আমি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আগের কাঁপাকাঁপি অনেকটা স্লো হয়ে গিয়েছে এবং এই কাজটা আপনি অনেক দামি গিম্বল দিয়ে করতেন হয়তো সমাধান হতো, কিন্তু আমি যেভাবে করে দেখালাম এটা খুবই সহজে। এরপর নিচের দিকে আপনারা দেখবেন আরও কিছু কাজ আছে। পরবর্তীতে আমি আরও অ্যাডজাস্টমেন্ট, কালার চেঞ্জ এগুলো দেখিয়ে দেব। আপাতত শুধু আমি কিভাবে আপনারা কাঁপাকাঁপিটা করবেন বন্ধ তাই দেখিয়ে দিলাম, এবং পরবর্তীতে সিরিজ অনুযায়ী এই কাজের উপরে ভিডিও আসবে ভিউয়ার্স। পরে নিচে সেভ অ্যান্ড কপিতে দিয়ে দিবেন। অটো এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে। একেবারে সহজ ভিউয়ার্স, কিন্তু কাজটি 1000 টাকা দিয়ে আপনি করতেন আগে। তো বাকিটা তো আপনি ফাইল এক্সপোর্ট করার সেভ করা আমি দিয়ে দিলাম, একটু সময় লাগবে, হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।